তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছেন? আশা করং ভালো আছেন। তো থাম্বনেল দেখে বুঝাই পাওয়ার লাগছেন তো আজকে আমি কী করিম। তো আজকে আমি বানাম স্পঞ্জি রসগোল্লা, যেটা আমার বাঙালিগুলার ফেভারেট খাবার। তো যদিও আমি বাঙালি নমাই, যদিও বাংলার থাকা মোক বাঙালি কয় আমি রাজবংশী। তো তোমরা দেখি লেখছেন মুই দুধ বসের জন্য একটা কোনো পাতিলত গ্যাসের উপরা। তো এটা কোনো দুধটা ভালো করে বলক চলে যাচ্ছে। তো বলক চলে আসার পরে মুই দুধটা ঘাটার মাটার করে ঘাঁটে নিলুম, কারণ দুধটা আমাকে ভালো করে গরম করা খাবে। দুধটা গরম করিয়ে আমাকে ছানা কাটা খাইবে। তার জন্য আমি দুধটা ভালো করে গরম করে নিম, যাতে আমার ছানাটা খুব ভালোভাবে কাটে। আর দুধখান যদি আমি ভালো করে গরম না করম, মোর দুধ ছানা কাটি না ভালো করি। আর ছানা না কাটলে মিষ্টি মোর হবার নাই। সেটা তো আপনারা ভালো করে জানেন যে কী দিয়া বানায় মিষ্টি, ছানা দিয়া বানায়। তো তোমরা দেখো আমি কেমন করি ছানা কাটাং। তো ছানা কাটার জন্য কী করা লাগবে তোমরা দেখো। দুধটা কাটে ধকন মকর করে ফুটে যাচ্ছে। দেখো কত সুন্দর করে ফুটে যাচ্ছে। এইবার দুধটা ফুটতে ফুটতে মুই এটা কোনো লেবু চিবি দিম। লেবু লেবুর একেবারে এমন চিবিম যেন লেবুর একেবারে বাপ মা মনে পড়ে একেবারে। তোমরা দেখো কেমন করে মুই লেবু চিপি। একটা লেবু এক হাত দিয়ে চেপেন, এক হাত দিয়ে ঘাটবেন, এক হাত দিয়ে চেপেন, এক হাত দিয়ে ঘাটবেন। তাহলে কী হবে, তাড়াতাড়ি লেবুটা কাটি যাবে হচ্ছে ছানাতে, নাহলে কিন্তু কাটির নাই। এবার মুই ছানা কাটিয়ে গেছে। দেখো তোমরা ছানা কাটে গেছে। ছানা কাটিয়ে দেখো ছানা আমার কতগুলো ছানা বেড়ে গেছে। তো মোর এক না তো ছানা কাটে সাটে কিন্তু ছানা খান মুই ঢালি নুম গামছাত, একটা পরিষ্কার ধোয়া গামছা ঢালেন, কিন্তু ওই মাদা চিপা চুল চিপা গামছা না ঢালেন। তারপর ঢালার পরে যে পনিরটা মুই মানে ছানাটা মেলে দিছং হাওয়াত। তারপরে না বাকি ফুটেজগুলো তোলা হয়নি, তো সরাসরি আমি মিষ্টি বানিয়ে চলে যাচ্ছং, গোল গোল করছং করে দিয়ে দিছং। তো এতক্ষণ থেকে ভিডিওখান দেখার জন্যে থ্যাংক ইউ, ধন্যবাদ। লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন। আর সম্পূর্ণ যদি আরও ভালোভাবে ডিটেলসে মিষ্টির ভিডিওটা চান তাহলে আমাকে কমেন্টস করেন, মুই তোমাক দিম। দণ্ডবোধ সবাইকে, সবাই ভালো থাকেন।